পরনারী গায়ে হাত দেয়, এটা কি ঠিক করেছে? দেখেন, একটা হিজাবি মহিলার গায়ে কিভাবে হাত দিল। একটা হিজাবি মহিলা তার গায়ে কেন হাত দেবে? ইসলামে তো এটা বৈধতা দেয়নি যে আপনি পরনারীর গায়ে হাত দিবেন। হ্যাঁ, পরনারীকে মারবেন হাত দিয়ে। এটা আসলে ইসলামের শরীয়ত অনুযায়ী এটা আসলে বৈধ না, এটা আসলে অন্যায়, পাপ। ইনাকে কেন আপনারা হাত দিয়ে মারলেন? আপনি জুতা দিয়ে মারতে পারতেন, আপনি লাঠি দিয়ে মারতে পারতেন, আপনি কেন হাত দিয়ে মারলেন? তাকে হাত দিয়ে মারাটা আসলে ইসলামিক শরীয়ত অনুযায়ী ঠিক করেনি। তিনি একজন পদ্মাশীল নারী এবং তিনি একজন হিজাবি। তো তাকে কেন আপনি হাত দিয়ে মারার দরকার? হাত দিয়ে কেন মারলেন? আপনি পরনারীর স্পর্শ করাই তো পাপ। আপনি তাকে স্পর্শ করতেন, লাঠি দিয়ে স্পর্শ করতেন বা জুতা দিয়ে স্পর্শ করতেন। তাকে আপনারা কেন হিজাবি নারী গায়ে হাত দিলেন? আবার তাকে ধর্ষণের চেষ্টা করেছেন আপনারা কেন? তাকে দেখে তো পাঠা, তারপর তাকে দেখে কুকুর, তাকে দেখে বিড়ালেরও তো চাহিদা আসে না, কিন্তু আপনাদের চাহিদা কিভাবে আসলো? আচ্ছা, সেটা বাদ দিলাম। কিন্তু আপনাদের বলবো যে পরবর্তীতে যদি তাকে আপনারা মারতে চান বা তার গায়ে হাত দিতে চান, তাহলে সেটা কিন্তু পাপ হবে। তাকে জুতা দিয়ে টাচ করবেন, লাঠি দিয়ে টাচ করবেন, প্লাস জুতা পরে পাও দিয়ে টাচ করবেন, কিন্তু তাকে কখনোই আপনারা হাত দিয়ে আর টাচ করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনাদের পাপ হবে।